হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা, আমি আজকে একটি দুর্দান্ত ভর্তা করেছি, ধুন্দল শাকের ভর্তা। এই ভর্তাটা খেতে সত্যি খুবই অসাধারণ হয়। যারা ধুন্দল শাকের ভর্তা কখনো করে খেয়ে দেখেননি তারা অবশ্যই ধুন্দলের শাক ভর্তা করে খেয়ে দেখবেন। আশা করি মন্দ লাগবে না। আমি তো করেছি, আমি কি বলবো আর কি, কিছু বলার নাই। এটা খেতে এতটাই মজার হয়। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাব ধুন্দল ভর্তা কিভাবে করি তার মেইন পর্বে। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। চলে এলাম মূল পর্বে। আমি ধুন্দলের শাকটা কুচি কুচি করে কেটে প্রথমে সেদ্ধ করে নেব। এই শাকটা প্রথমে ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। প্রথমে কড়াইতে আমি তেল দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ এবং রসুন কুচি। ভর্তাতে পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগে, তাই আমি পেঁয়াজ রসুনটা সবসময় একটু বেশি ব্যবহার করে থাকি। এটা আমি এর আগেও বলেছি। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। বন্ধুরা, এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করব। গুঁড়া মানে আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করব। মরিচটা ভেজে যে আমি ক্র্যাশ করে নিয়েছি সেটা। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টুকরা পাঙাশ মাছ। এই ধুন্দল শাকে পাঙাশ মাছটা দিলে অসাধারণ টেস্ট হয়। আপনারা যদি কখনো মাছ দিয়ে এভাবে ভর্তা করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনারা একটু এভাবে করে দেখবেন। দিয়ে দিলাম রঙের জন্য সামান্য হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এটা দিয়ে আমি প্রথমে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা করে। এখন আমি সেদ্ধ করে রাখা ধুন্দল শাকগুলো দিয়ে দিলাম। ধুন্দল শাকটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে ঢেকে দেব কিছু সময়ের জন্য। আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিলাম। ফিরে এলাম কিছু সময় পর। আমি এটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পাঙাশ মাছটা কিন্তু এর মধ্যে ভাজাও হবে, সেদ্ধ হয়ে যাবে। এভাবে ভাজতে ভাজতে আমি আবারও ঢেকে দিলাম। আমি দিয়ে দিলাম এখন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ধুন্দল শাকটা একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে দেন আমি এটাকে মিক্সারে ভর্তা করে নেব। হয়ে গেল অতি অসাধারণ একটি ভর্তা, ধুন্দল শাকের ভর্তা। তো বন্ধুরা, ভর্তাটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা নতুন আপনারা আমার এই পেজটাকে বা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।